নিজের হাতে যদি কিছু বানিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করি, কী যে ভালো লাগে, কী যে আনন্দ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানো তো, অনেক দিনেরই ইচ্ছা ছিল যে ভগবানের কাছে কিছু বানিয়ে দেবো। ভেবেছিলাম সোজা রথেই কিছু ভোগ রান্না করব, কিছু করে উঠতে পারিনি সোজা রথে, তো আজ তো উল্টো রথ, তাহলে ভাবলাম আজই করেছিলাম পায়েস আর গজা। গজাটা অনেক দিনেরই ইচ্ছা ছিল করার। পায়েসটা শাশুড়ি মা করেছে আর গজাটা আমি করেছি। তো আজ তো উল্টো রথ, একটা ভালো দিন, প্রভু জগন্নাথের নামেই গজাটা। গজাটা যখন বানাচ্ছিলাম ভাবছিলাম কেমন হবে কি হবে না। প্রথম দিকে ভালো হয়নি, তারপরে শাশুড়ি মা দেখিয়ে দিল ভালোই হয়েছে। আর ভগবানের নামে যদি কিছু করি সে তো ভালোই হবে, আরও টেস্ট হবে। আমার কাছে তো এখন শাশুড়ি মা আছে, দুদিন ধরে এসেছে, তো উনিও করছে আমার সাথে সাথে হেল্প। পুরোটা উনিই করেছে, ওনাকে আমি খালি রেডি করে দিয়েছি। ঠাকুরের সাজানো গোছানো ফুল দিয়ে সোজা রথে কিছুই করে উঠতে পারিনি বলে তো উল্টো রথে চেষ্টা করেছি যতটা পারার করার। আর জানো তো, আমি তো গোপালের ভোগ আগেও রান্না করেছি। আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আমার শ্বশুর বাড়িতে, ওখানে গোপালের ভোগ রান্না করা, নন্দ উৎসবে, গোপালের জন্মদিনের দিন সবই করেছি। তো সেটা আমি অনেকটাই জানি, এখন অনেকটাই শিখে গেছি। আগে কিছুই পারতাম না, এখন অনেকটাই পারি। কীভাবে গোপালের সেবা করতে হয়, কীভাবে গোপালের পুজো করতে হয় কিছুই জানি না। সব এই মানুষটার কাছ থেকে শেখা, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে।